Hello friends, hope you are doing well wherever you are right now. ইসলাম ধর্ম বাস্তবে হিন্দু ধর্মেরই একটি অংশ। অনেকে বলবেন এটা কিভাবে সম্ভব? ইয়েস, ইউ আর হেয়ারিং মি রাইট। আপনি সঠিক শুনছেন। ইসলাম ইজ পার্ট অফ হিন্দুইজম। হিন্দু ধর্মের একটি অংশ, কিন্তু হিন্দু ধর্মের যে ইউবিকুইটি, পরিব্যাপ্ততা, অর্থাৎ তার যে এক্সপেনশন, তাকে রিপ্রেজেন্ট করে না কিন্তু ইসলাম। ইসলাম জাস্ট একটি পার্ট, একটি ছোট অংশ হিন্দু ধর্মের। তাহলে হিন্দু ধর্ম কি আর ইসলাম বা কি? হিন্দু ধর্ম মূলত হচ্ছে 4টি বেদ এবং উপনিষদ। ঋগ্বেদে অসংখ্য জায়গায় উল্লেখ করা হয়েছে যে কোথাও কোনো ফিক্সড পাথ নেই ধর্মের। অর্থাৎ ধর্ম হচ্ছে এমন একটি জিনিস, সেটি হচ্ছে সেলফ এক্সপ্লোরেশনের জিনিস, অন্বেষণের জিনিস। খুঁজতে হবে, ডিসকভার করতে হবে। কোথাও রিজিডলি থাকা যাবে না, কোথাও স্থিরভাবে বদ্ধভাবে থাকা যাবে না যে আমি পুজো শুরু করলাম তো চিরকাল পুজোই করে যাচ্ছি। এটাই হিন্দু ধর্ম, এমনটা মোটেই নয়। তাই বেদে কোথাও স্থির বা ফিক্সড নির্দিষ্ট পথের কথা বলা হয়নি, সেখানে থাউজেন্ড অফ পথের কথা বলা হয়েছে। যেমন মানুষের জীবনযাত্রা বৈচিত্র্যময়, ডাইভার্স, তেমনি হিন্দু ধর্মও কিন্তু বৈচিত্র্যময়। তো ইসলাম হচ্ছে হিন্দু ধর্মের একটি সামান্য অংশ। কিভাবে? হিন্দু ধর্মে যে পথগুলো আছে, সে পথগুলোর মধ্যে উল্লেখযোগ্য পথ হলো, একটি হচ্ছে কর্মযোগ, অর্থাৎ কর্মের মাধ্যমে অন্বেষণ করা। একটি হচ্ছে ধ্যান যোগ, ধ্যানের মাধ্যমে সেই জগৎকে অন্বেষণ করা। একটি হচ্ছে ভক্তিবাদ বা ভক্তি যোগ। এইভাবে একাধিক যোগ বা বাদের, অর্থাৎ যে পাথ অফ ডিভোশন, ভক্তিবাদ, ভক্তি যোগ। অর্থাৎ ভক্তিবাদ হচ্ছে আবেগের জগৎ, ইমোশনের জগৎ, সিম্প্যাথিস, করুণা, ভালোবাসা, সহানুভূতির জগৎ। এখানে তাই পুজো এবং প্রার্থনা মূলত চলে। অর্থাৎ প্রার্থনার মাধ্যমে আপনি ডাকছেন। ইসলামে আছে সালাত বা নামাজের কথা, যেটি হিন্দু ধর্মের প্রার্থনার একটি পাথ। অর্থাৎ অনেকগুলো ওয়েজের মধ্যে, অনেকগুলো ডাইভার্স মিডিয়ামের মাধ্যমে একটি মিডিয়াম হচ্ছে হিন্দু ধর্মের প্রার্থনা। তাই উপনিষদে উল্লেখ আছে যে পুজো নিম্নমানের জিনিস। নিম্নমানের মানে কোয়ালিটি দিক দিয়ে নয়, অর্থাৎ থার্ড স্টেজ, লোয়ার স্টেজ। তার একটু ওপরে আছে প্রার্থনা, আর সর্বোচ্চ উপরে আছে ধ্যান। তাই ইসলাম যেহেতু ভক্তিবাদ মূলত, অর্থাৎ ইসলাম একটি অংশ যেখানে আপনি হিন্দু ধর্মের বেদকে কেন্দ্র করে যে হাজারো শাস্ত্র এসেছে, হাজারো। কেউ ধরুন বেদান্ত দর্শন নিয়ে এসছে, কেউ সাংখ্য দর্শন, কেউ ন্যায় দর্শন। এই যে বিভিন্ন দর্শনের পথগুলো এসেছে, তার একটি পথ হচ্ছে ইসলাম। তো ইসলাম যেহেতু ভক্তিবাদের পথ, আর হিন্দু ধর্মে বলুন আর যে কোনো ধর্মেই বলুন, ভক্তিবাদের পথ হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়, যেহেতু এটা সাধারণ মানুষদের জন্য খুবই অ্যাক্সেসিবল জগৎ। অর্থাৎ সাধারণ অনুগামীরা, সাধারণ বলতে যারা বিমূর্ত দর্শন বা বিজ্ঞান, ফিলোসফি, হায়ার উচ্চমানের অতীন্দ্রিয় জগৎ বুঝতে পারে না, তাদের জন্য ধর্মে খুব সহজেই কানেক্ট করতে পারে তারা হচ্ছে সেই ভক্তিবাদ। আপনাদের পরিবারেও দেখবেন যে অনেকে পুজো অর্চনা করছেন বা প্রার্থনা করছেন, কারণ খুব সহজ সাধারণ মানুষ তারা। তারা জটিল জিনিস বুঝতে পারে না, কমপ্লেক্স জিনিস, হায়ার জিনিস, উচ্চমানের জিনিস। তাই ভক্তিবাদ সব ধর্মেই সবচেয়ে জনপ্রিয়, পপুলার, যেহেতু সাধারণ মানুষের ভিড়টা ধর্মে বেশি। তাই ইসলাম হচ্ছে একটি সামান্য অংশ বা যোগ হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম ধরে নেন একটি বৃহৎ বটগাছ, ছড়ানো ছিটানো, সেখানে বহু কাণ্ড, শাখা পোশাখা ঝুড়ি ঝুলছে। তার একটি কাণ্ড হচ্ছে ইসলাম, এবং অন্যান্য কাণ্ডগুলো হচ্ছে কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, ধ্যান যোগ। এরকম বহু যোগ আছে, যেমন কোনোটা সাংখ্য দর্শন, কোনোটা উপনিষদ, কোনোটা বেদান্ত দর্শন, এইরকম। তাই ঋষিরা বলছেন ঋগ্বেদে, প্রাচীন যুগে, আজ থেকে হাজার হাজার বছর আগে তারা সত্য জানতো। একম সৎ বিপ্র বহুদা বদন্তি, অর্থাৎ সত্য এক, কিন্তু ঋষি বা জ্ঞানীরা, দ্রষ্টারা, দার্শনিকরা, মেসেঞ্জাররা, প্রফেটরা তাকে নানান নামে ডাকে। ইসলামে তাকে ডাকা হচ্ছে আল্লাহ বলে।
বেদে তাকে ডাকা হচ্ছে তাকে ব্রহ্ম বলে, কোথাও তাকে সরস্বতী বলা হচ্ছে, কোথাও লক্ষ্মী বলা হচ্ছে, কোথাও কালী বলা হচ্ছে, কোথাও দেবী দুর্গা বলা হচ্ছে, কোথাও শিব বলা হচ্ছে, কোথাও বিষ্ণু বলা হচ্ছে, কোথাও ব্রহ্ম বলা হচ্ছে, ব্রহ্মা। তার অগণিত নাম দিতে পারেন। তাই মণিভৌমিক বিজ্ঞানী একটি বই লিখেছিলেন, কোড নেম ইজ গড। অর্থাৎ একটি কোড নাম দিতে পারেন গডের, বা সেই সত্যের, চূড়ান্ত সত্যের, যে এক্স ওয়াই জেড আপনি বলতেই পারেন তার যে কোনো নাম, কিন্তু রিয়ালিটি ইজ ওয়ান। তাই ইসলাম হচ্ছে একটি ভক্তিবাদের পথ, দ্য পাথ অফ ডিভোশন, যেটি হিন্দু ধর্মেরই শাখা। তাই ইসলাম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। অর্থাৎ হিন্দু ধর্ম যে বট গাছ বা অশ্বত্থ গাছ, মহাকাশ, সেখানে হাজারো গ্যালাক্সি, গ্রহ নক্ষত্র নিয়ে ভিড় করে আছে, কিন্তু এই মহাকাশ ধারণ করে আছে। আর এই ধারণ করে আছে কিন্তু বেদ, সমস্ত ধর্মকে পৃথিবীর। আর বেদ থেকেই সমস্ত ধর্মের কিন্তু আবির্ভাব পৃথিবীতে পরবর্তীকালে। তাই ইসলাম হচ্ছে একটি ডিভোশনাল পথ অফ হিন্দুইজম, হিন্দু ধর্মের একটি ভক্তিবাদমূলক পথ। তাই ইসলামকে আলাদা করে কেন হিন্দুরা দেখবে? হিন্দুরা মুসলমানদের তাদেরই অনুগামী পরিবারের সদস্য হিসেবে দেখবে, যে এক পরিবারে 5 রকম মানুষ আছে, তার মধ্যে একজন হচ্ছে মুসলিমের পথ, ওয়ে অফ লিভিং লাইফ। তাই মুসলমানরা হচ্ছে হিন্দুদেরই পরিবারের একটি অংশ। কেউ চলে গেছে সাংখ্য দর্শনে, কেউ চলে গেছে ইস্কনে অর্থাৎ ভক্তিবাদে চৈতন্য মহাপ্রভুর কাছে, কেউ চলে গেছে শ্রীরামকৃষ্ণের কাছে, কেউ চলে গেছে স্বামী বিবেকানন্দের কাছে, কেউ চলে গেছে শ্রী অরবিন্দের কাছে। এক একটি পথ। আর এই একটি পথ হচ্ছে ইসলাম অর্থাৎ ভক্তিবাদ। তাই ইসলাম এবং হিন্দু ধর্ম, এই দুয়ের মধ্যে যদি আপনি ভিন্নতা দেখেন, তাহলে জানছেন যে আপনি কিন্তু ধর্ম বুঝতে পারছেন না। আপনি হিন্দু ধর্মই বুঝতে পারছেন না। হিন্দু ধর্ম হচ্ছে টোটালিটি, তার একটি অংশ হচ্ছে ইসলাম, তার একটি অংশ হচ্ছে বৌদ্ধইজম, বৌদ্ধ ধর্ম, তার একটি অংশ হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, তার একটি অংশ হচ্ছে শিখিজম, তার একটি অংশ হচ্ছে জৈনিজম, তার একটি অংশ হচ্ছে জুরাস্ট্রিয়ানিজম, তার আরেকটি অংশ হচ্ছে তাওইজম। অর্থাৎ পৃথিবীতে যত ধর্ম আছে সবই হিন্দু ধর্ম। কারণ হিন্দু ধর্ম হচ্ছে বটগাছ এবং মহাকাশ, যেখানে হাজারো কাণ্ড, শাখা পোশাখা আছে এবং হাজারো গ্রহ নক্ষত্র আছে। তাই টোটালটাই হচ্ছে মূলত হিন্দু সনাতন ধর্ম, যার এক একটি অংশ হচ্ছে ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম, জৈনিজম এবং চারবাক। অর্থাৎ যারা নাস্তিক তারাও হিন্দু, কারণ নাস্তিকদের জন্যও কিন্তু হিন্দু ধর্মে জায়গা আছে। হিন্দু ধর্ম নাস্তিকদের অস্বীকার করে না। তাই পৃথিবীতে যত মতবাদ আছে সবই হিন্দু, কারণ বেদ তো বলেই দিয়েছে সমস্ত পথে তুমি তো সত্যই খুঁজতে গেছো।